নমস্কার বন্ধুরা, খেলা হয়েছিল তোমাদেরকে স্বাগত। বর্তমানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুটো জিনিস চলছে, এক অন্নপূর্ণা ভান্ডার, দুই যুবশক্তি প্রকল্প। তো অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করা হোক বা যুবশক্তি ফর্ম ফিল আপ, এর জন্য আপনার কিছু ডকুমেন্টস এর দরকার। সেই ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার এসআইআর এর যে এখানকার লিস্ট, মানে আপনি নাগরিক কিনা সেটা প্রমাণ, সবকিছু লাগবে। তার সঙ্গে যেটা মেন জিনিস সেটি হলো ব্যাংকের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক। কারণ সরকার থেকে টাকাটা আপনার ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আসবে, তো আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকা দরকার। প্রথমে আজকে আমরা জানবো কি করে আপনি চেক করবেন আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে। আর 2 নম্বরে, ধরুন আপনার ব্যাংক অফ ইন্ডিয়া একটা বই আছে, সেটা আপনি চেঞ্জ করে, মানে সেই ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে আপনি পাঞ্জাব ব্যাংকে নিয়ে যাবেন। সেটা আপনি কি করে করবেন? হতে পারে না আপনি ব্যাংক অফ ইন্ডিয়াটা রাখবেন না, আপনি সেখানে আপনার পাঞ্জাব ব্যাংকটা রাখবেন। তো বেশি দেরি না করে চলে যান আপনার ফোনে গুগলে, সেখানে সার্চ করুন এনপিসিআই। এখানে চলে আসলাম গুগলে, সেখানে সার্চ করলাম এনপিসিআই। দেখুন প্রথমে পোর্টালটি চলে আসছে, এখানে করবেন ক্লিক। ক্লিক করার পর দেখুন সাইডে 3টি লাইন আসবে, সেই 3 লাইনে ক্লিক করবেন। এই 3 লাইন চলে আসছে, এনপিসিআই অলওয়েজ ফরওয়ার্ড, 3 লাইনে ক্লিক করুন। ক্লিক করতে লেখা আছে অ্যাবাউট এনপিসিআই কাস্টমার বিজনেস, এখানে কাস্টমারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন লেখা আছে 4 নম্বরে ভারত আধার সিডিং এনেবেলার, বেসে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এই এনপিসিআই মেন পোর্টালটি খুলে যাবে। যেমন লেখা আছে এখানে আধার সিডিং ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস। তো আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে। আর আধার সিডিং এর ডিসিডিং এ এখানে ক্লিক করে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে চেক করে নিচ্ছি কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি দেখে নিন একবার। তো চলে যান আধার ম্যাপ স্ট্যাটাসে, এখানে যান নিজে আধার নাম্বার দিন। আমার আধার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এখানে ক্যাপচার আছে, ক্যাপচারে ফিল করে দিচ্ছি 414। তো যান চেক স্ট্যাটাসে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেখানে একটা মেসেজ চলে যাবে, মানে ওটিপি চলে যাবে। সেই ওটিপি আমি চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি। তো করবেন কনফার্ম। কনফার্ম করার পর দেখুন আমার চলে আসছে আধার নাম্বার, তার নিচে ম্যাপিং স্ট্যাটাস, তার নিচে ব্যাংকের নাম, তারপর লাস্ট ডেট। দেখুন আমার এখানে ব্যাংকের নাম চলে আসছে ব্যাংক অফ ইন্ডিয়া, লাস্ট ডেট দেওয়া আছে 8/5/2026, মানে আমি 8 তারিখে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নিয়েছি। আপনি চেক করে নিয়েছেন? হ্যাঁ। সেটিং নাম্বার 2, এখানে হোমটাতে ক্লিক করুন। ক্লিক করার পর চলে যান আধার সিডিং এন্ড ডিসিডিং, চলে গেলাম, করুন কনফার্ম। কনফার্ম করার পর লেখা আছে কি এন্টার ইউর আধার নাম্বার, এখানে যাবেন, নিজের আধার নাম্বারটা দিবেন। এখানে আধার নাম্বার দিয়ে দিচ্ছি। তবে লেখা আছে কি রিকোয়েস্ট ফর আধার সিডিং এর ডিসিডিং, আপনি কি ডিবিটি লিঙ্ক করবেন নাকি সেটাকে বন্ধ করবেন। যদি করার থেকে সিডিং ক্লিক করুন, যদি বন্ধ করার থেকে ডিসিডিং ক্লিক করুন। আমি করবো তো সিডিং ক্লিক। তারপর সিলেক্ট ইউর ব্যাংক, তো সিলেক্ট ইউর ব্যাংকে যারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক এক্সচেঞ্জ করতে চান। যেমন আমি বলেছি আমার ব্যাংক অফ ইন্ডিয়া আছে, এটাকে পাঞ্জাব ব্যাংকে নিয়ে যাবো, ঠিক আছে। এখানে করবেন ক্লিক। ক্লিক করার পর দেখুন নিচে 3টা অপশন আছে, সিডিং টাইপ, ফ্রেশ সিডিং, আপনি এখানে ডিবিটি লিঙ্ক করবেন নাকি মুভমেন্ট টু সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আপনার একটা ব্যাংকে 2টা অ্যাকাউন্ট থাকে আর আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, তো এটা ক্লিক করতে পারেন। আমার তো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যাবো, তো আমি করবো 3 নম্বর অপশনে ক্লিক, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো এখানে যায় যে ব্যাংকের সঙ্গে আমি চেঞ্জ করবো, মানে যে আমার যে নতুন ব্যাংকটা আছে সেখানকার নাম্বারটা দিয়ে দেবো। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি নাম্বারটা দিয়ে দিন। তো নাম্বার দেওয়া হয়ে গেছে। তবে দেখা যাচ্ছে দেখুন এখানে একটি বক্স থাকবে, সেই বক্স আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপচারে আছে, ক্যাপচারে ক্লিক করে 545 করবেন, সাবমিটে ক্লিক। যে সাবমিটে ক্লিক করবেন, তো টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকবে এগ্রি এন্ড কন্টিনিউ এন্ড ডিসএগ্রি, এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ব্যাংক নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার মোটামুটি 15 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগবে এই ব্যাংকে থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার হতে। ম্যাক্সিমাম হলে, যেহেতু এখন একটু বেশি কাজ চলছে উপরে, তো ম্যাক্সিমাম 24 ঘন্টা লাগতে পারে, এর থেকে বেশি লাগবে না। তো প্রথমে চেক করুন কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, তারপর সেটা চেঞ্জ করা চেঞ্জ করবেন, রাখা হলে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে সাবস্ক্রাইব আর লাইক। আজকে এইটুকু বাই। আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না যাদের ভিডিওটি বেশি দরকার আছে।